হ্যালো জিৎ ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার প্রিয় হিরো কেন খুব সহজেই মানুষের কাছে ধরা দিবে? তিনি কেন স্টেজ প্রোগ্রাম করবেন? তাকে কেন খুব সহজেই মানুষ দেখে ফেলবেন? একজন হিরোকে দেখতে হলে মানুষের টিকিট কেটে সিনেমা হলে যেতে হবে। তাকে দেখতে হলে বড় পর্দায় যেতে হবে। তাকে কেন খুব সহজেই মানুষ গ্রামে গঞ্জে বিভিন্ন স্টেজ প্রোগ্রামে দেখবে, বিভিন্ন মেলায় কেন তাকে দেখবে? এরকম অভিযোগ একটা সময় আমার ছিল এবং অসংখ্য জিৎ ফ্যান্সদেরও এই অভিযোগ ছিল। অনেকেই মেনে নিতে পারে না জিদ্দা কেন স্টেজ প্রোগ্রাম করবে? কেন জিদ্দা খুব সহজেই মানুষের নাগালে চলে যাবে? এতে জিদ্দার স্টারডম কমে যাবে। জিদ্দাকে সহজে মানুষ দেখতে পাবে। এটা ব্যাপারটা কিরকম দেখায়? এরকম একটি অভিযোগ জিৎ ফ্যান্সদের মধ্যেও রয়েছে। এখন এই ব্যাপারটা আস্তে, আস্তে আমার মধ্যে লাঘব হয়েছে যে জিদ্দা স্টেজ প্রোগ্রাম করছে। কেননা সম্প্রতিকালে বিভিন্ন স্টেজ প্রোগ্রামে দেখলাম জিদ্দার একটা হিউজ জনপ্রিয়তা, জিদ্দার যে স্টারডম সেগুলো দেখতে অনেকটাই ভালো লাগছে। বিভিন্ন প্রোগ্রামে দেখলাম যে বিভিন্ন মেলায় জিদ্দাকে দেখার জন্য মানুষের যে বিশাল ঢল, মানুষের যে উপস্থিতি, দর্শকদের যে পাগলামি জিদ্দাকে দেখার জন্য, সেগুলো চোখের শান্তি দিচ্ছে। এবং বিভিন্ন মেলায় দেখলাম যে জিদ্দাকে দেখতে না পেরে সেখানে জনতা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটা কিন্তু জিদ্দার প্রতি ভালোবাসা বা জিদ্দার জনপ্রিয়তার ফল এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবকিছুই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বিভিন্ন মিডিয়া সেটা নিয়ে নিউজ করতেছে। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা জিদ্দার সেই প্রোগ্রামগুলোতে যাচ্ছে এবং বিভিন্ন ফ্যান্সরা, ছেলে ফ্যান্স, মেয়ে ফ্যান্স, তারা যখন বিভিন্ন তাদের এলাকায় যখন জিদ্দা প্রোগ্রাম করছে, সেই এলাকায় গিয়ে স্টেজের সামনে বসে তারা লাইভ করতেছে, ভিডিও করতেছে, জিদ্দা জিদ্দা করে ডাকতেছে, জিদ্দার দিকে হাত বাড়াচ্ছে। এই যে ব্যাপারগুলো, এই যে ভিডিওগুলো যে ভাইরাল হচ্ছে, আমাদের চোখের সামনে আসে, এগুলো দেখতে খুব দারুণ লাগছে। এছাড়াও জিদ্দার আরো কিছু পজিটিভ দিক রয়েছে এই যে স্টেজ প্রোগ্রাম নিয়ে। আপনি ধরুন, জিদ্দার সিনেমার প্রমোশন হয়ে যাচ্ছে। জিদ্দা যেহেতু বিশাল প্রমোশনে একটু পিছিয়ে, জিদ্দা যেহেতু বিশাল টাকা পয়সা খরচ করে প্রমোশন করতে পারে না। তো সেক্ষেত্রে জিদ্দার এই স্টেজ প্রোগ্রাম গুলোতে জিদ্দার আগাম সিনেমার সম্পর্কে বার্তা দিচ্ছেন তিনি। সেসব সিনেমার ডায়লগ, পরবর্তী সিনেমার যে ডায়লগ গুলো তিনি স্টেজে বলতেছেন, সেই সিনেমা সম্পর্কে উপস্থিত জনতা, গ্রামে গঞ্জে জনতা কিন্তু সেই সিনেমাটা সম্পর্কে জানতে পারতেছেন। এবং তিনি ইদানিং দেখলাম যে বিভিন্ন প্রোগ্রামে সেই সিনেমার টিজারটা দেখানো, জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি সিনেমার টিজার দেখানো এবং এই সিনেমার সম্পর্কে জিদ্দার দুই এক কথা বলা, এগুলো কিন্তু খুব পজিটিভ দিক হয়ে দাঁড়াচ্ছে তার পরবর্তী সিনেমার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে, তার যে এখন বয়স, প্রত্যেকটা স্টার সুপারস্টারই কিন্তু পতন রয়েছে। সেটা বয়সের সাথে সাথে হোক, সময়ের সাথে সাথে হোক। মানুষ কিন্তু মানুষের জনপ্রিয়তা, মানুষের সাফল্যতা চিরস্থায়ী না। এগুলো শেষ হয়ে যাবে। একসময় থাকবে না, কেউই থাকবে না। সেই ইন্ডিয়ান বড়, বড় সুপারস্টার যারা অতীতে ছিল আমাদের বাবা দাদাদের আমলে, তারা কিন্তু এখন নেই। তারা বিলুপ্ত, নতুনরা চলে আসছে। সময়ের সাথে সাথে যুগের পরিবর্তনে মানুষ চলে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। নতুনরা চলে আসবে। তো জিদ্দা ইয়ং, জিদ্দার বয়স হয়ে আছে, এখন জিদ্দার শক্তি সামর্থ্য আছে। তাই এখন জিদ্দা স্টেজ প্রোগ্রাম করবে, জিদ্দা সেখানে নাচবে, গাইবে। এই সামর্থ্যটা এখন জিদ্দার আছে। কিন্তু আজ থেকে ২০ বছর পরে, ২৫ বছর পরে সেটা থাকবে না। তো যেহেতু এখনই এটা তার শরীরের জন্য, তার ক্ষমতার জন্য এখনই এটা পারফেক্ট, তো এখনই তিনি স্টেজ প্রোগ্রাম গুলো করার উপযুক্ত সময়। আরেকটা বিষয় হচ্ছে, জিদ্দা একটি প্রোডাকশন হাউস চালায়। সেখানে জিদ্দার বিভিন্ন স্টাফ রয়েছে। জিদ্দা সারা বছর সেই প্রোডাকশন হাউসটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। জিদ্দা সেখান থেকে নিজের সিনেমা করতেছে। সেখানে জিদ্দা লোক নিয়ে করতেছে। জিদ্দার টাকার প্রয়োজন রয়েছে। জিদ্দা যেহেতু বাড়তি কোনো ইনকাম সোর্স নাই, জিদ্দা যেহেতু রাজনীতি করেন না, জিদ্দা যেহেতু বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত না। এমনকি এই মানুষটার বিপরীতে সমস্ত টলিউড ইন্ডাস্ট্রি, সকল বড়, বড় রাঘব বোয়াল প্রোডিউসাররা, পরিচালকরা, রাজনৈতিক হিরোরা সবাই জিদ্দার বিপক্ষে। একা একটি মানুষ একা নিজের পথে হাঁটছে। তো তার প্রোডাকশন হাউস এবং তার টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার নিজে কাজ করার জন্য তার টাকার প্রয়োজন রয়েছে। জিদ্দা কিন্তু এই স্টেজ প্রোগ্রাম গুলো থেকে হিউজ পরিমাণ টাকা পান। জিদ্দার যে ডিমান্ড, জিদ্দার যে চাহিদা, এই চাহিদা কিন্তু, টাকার চাহিদা কিন্তু জিদ্দা যেটা ডিমান্ড করেন সেটা কিন্তু টলিউডের অন্য হিরোদের চাইতে অনেকটা বেশি। তো জিদ্দা এই স্টেজ প্রোগ্রাম গুলো করে একটা হিউজ পরিমাণ মোটা অঙ্কের টাকা পান। যেটা দিয়ে তিনি তার টিম এবং তার প্রোডাকশন হাউস এবং তার সিনেমার যে লগ্নি করেন উনি, এগুলো তার অনেকটা সাপোর্ট হয়ে দাঁড়ায় এই স্টেজ প্রোগ্রাম গুলোর ইনকাম দিয়ে। তারপরে তার পরিবার রয়েছে এবং ওভারঅল মানুষের জীবনে টাকার প্রয়োজনীয়তা রয়েছে। তো এটা তো তার একটা পজিটিভ দিক। কারণ আমরা তো এভাবে কেউ ভাবি না। যেহেতু মানুষটা সৎ, তিনি যেহেতু সিনেমা নিয়ে রাজনীতি দুর্নীতি করতে পারেন না, তিনি যেহেতু কালো টাকার অধিকারী না, তিনি যেহেতু আহ, অন্যায়, ফেক বক্স অফিস এবং বিভিন্ন পলিটিক্স এর সাথে তিনি জড়িত না, তো তাকে বাঁচতে হবে, তাকে চলতে হবে। তিনি তার মতো করে কর্ম করে, তার নিজের পরিশ্রম দিয়ে তিনি এই যে স্টেজ প্রোগ্রাম গুলো করে টাকা ইনকাম করছে।
এটা খারাপ কি? এটা তো খুব ভালো দিক। তার এই সৎ চিন্তাকে, তার এই সততাকে এবং তার এই পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাই। আমি মনে করি এই বিষয়গুলো বোঝার ক্ষমতা অনেকেরই আছে। আজকে এই বিষয়টা নিয়ে কথা বললাম এবং অসংখ্য জিত ফ্যান্স আশা করি আমার সাথে একমত হবেন। ধন্যবাদ সবাইকে। জিদ্দার আরো ভালো হোক, মঙ্গল হোক এবং আমরা সবাই জিদ্দার পাশে থাকি। ধন্যবাদ।